মৌলভীবাজারের সড়ক জুড়ে এখন শুধুই ভাঙন আর ভোগান্তির চিত্র। সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার বিভিন্ন সড়ক, সেতু, কালভার্ট। পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি মানুষের। জেলার 7 উপজেলায় প্রায় 138 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে এলজিইডি। এই দৃশ্য মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর বাজার থেকে ভান্ডারীগাঁও সড়কের। প্রায় 5.5 কিলোমিটার এই সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক সেতু ও কালভার্ট। কোথাও আবার সড়কের অংশ ভেঙে পানিতে বিলীন হয়ে গেছে। শুধু পাকা সড়ক নয়, বন্যার পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ কাঁচা সড়ক। মনু ও ধলাই নদীর ভাঙনে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় জেলার কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও সদর উপজেলায়। বন্যার পানির প্রবল স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে অভ্যন্তরীণ, আঞ্চলিক ও গ্রামীণ সড়ক। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। পানি কমার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে এসব ক্ষয়ক্ষতির চিত্র। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। স্কুলে ছাত্র যাতায়াত, আমরা নিজে যাতায়াত করতে পারতেছি না। সন্ধ্যা পরে চলাফেরা করা যায় না, গাড়ি এগুলা এদিকে আইতে রাজি হয় না, এখানে রাস্তাঘাট ভাঙ্গা। একজন ডেলিভারি মহিলা মনোরকা রাত্রে হঠাৎ যদি এই সমস্যা পড়েতে গাড়ি আয় না। আমরা স্কুলে ঠিক মতো যাইতে পারি না, কষ্ট হয়, রাস্তাঘাটে ভাঙ্গা, আমরা পাওয়া দুঃখ পাই। রাস্তাঘাটে চলাচল করতাম পারুন না বাচ্চারা, এরপরে কলেজ স্কুলও যাইতে পারুন না। জেলার 7 উপজেলায় প্রায় 54টি সড়কে 138 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে 7টি ব্রিজ, কালভার্ট। এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় 70 কোটি টাকা। বরাদ্দ পাওয়া গেলে দ্রুতই সংস্কার কাজ শুরু করার আশ্বাস দিয়েছে এলজিইডি। জেলার যেটা স্বাভাবিক বরাদ্দ যেটা আছে, এই অর্থবছর তো শুরু জুলাই মাস, এটা আমরা স্বাভাবিক বরাদ্দটা পেয়েছি। তো আমরা চেষ্টা করতেছি অগ্রাধিকার ভিত্তিতে যে বরাদ্দ পেয়েছি ওইটার মাধ্যমে আমরা স্কিম গ্রহণ করব, আর বাকিগুলো আমরা চাহিদা আমাদের জনপ্রতিনিধির মাধ্যমে, মাননীয় সংসদ সদস্যদের মাধ্যমে সরকারকে আমরা জানাবো। বরাদ্দ পেলে আমরা বাকি রাস্তাগুলো সই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মানুষের দুর্ভোগ কমাতে সড়কগুলো দ্রুত সংস্কার করার দাবি স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।